এবার হাম পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। এখানে মূলত রুগীদের একদম ঠাসাঠাসি অবস্থা। কোথাও শয্যা না পেয়ে বারান্দায় কিংবা মেঝেতে তারা চিকিৎসা দিচ্ছেন এবং রুগীর স্বজনরা তাদের এই যে হামের প্রকোপ বাড়ায় তারা উদ্বিগ্ন। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 5 জন শিশু নতুন করে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় 52 জন শিশু ছুটি নিয়েছেন, ছাড়পত্র নিয়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে রয়েছে 30 জন শিশু। তবে হামের প্রকোপ ছাড়াও অন্যান্য শিশুবাহিত রোগে এবং ডায়রিয়া রোগের বিভিন্ন ওয়ার্ডে রুগীদের একদম ঠাসাঠাসি অবস্থা চলছে। এখানে যে অবস্থাটা দেখলাম, রুগীরা এবং রুগীর স্বজনরা তারা উদ্বিগ্ন এবং এখানকার যে শিশুরা রয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারা দেখা গেছে যে রিপিটেডলি তারা আক্রান্ত হচ্ছেন। যারা ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন তারা আবার জ্বরে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। শয্যা সংকট থাকার কারণে এখানকার রুগীদের এবং রুগীদের স্বজনরা খুবই উদ্বিগ্ন। তারা বলছেন এখানকার যে স্বাস্থ্যসেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডাক্তারদের সেবা সেটা সুষ্ঠুভাবে দিতে পারছেন না। আমরা নোয়াখালী যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে তার ভবন সংকট রয়েছে। বর্তমানে অস্থায়ীভাবে বিভিন্ন টিন শেডে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই শিশুদের যে আইসোলেশন সেবা রয়েছে সেই সেবাটি আলাদা করে তাদেরকে নতুন একটি ভবনে দেওয়া হয়েছে, যেটাকে সার্ভিস বিল্ডিং বলা হচ্ছে। কিন্তু যেই 250 শয্যার যে নতুন ভবন করা হয়েছে সেই ভবনটি এখনো হস্তান্তর করা হয় নাই। নোয়াখালীর উপকূলীয় উপজেলা হওয়া এখানকার মানুষজনের ভেতরে সচেতনতার অনেক অভাব রয়েছে। তারা গত কয়েক বছর ধরে হামের যে টিকা তারা দিতে পারেনি এবং এই ব্যাপারে তারা জানানো না, যেহেতু এটা একটা উপকূলীয় উপজেলা। তো এখানকার মানুষ মনে করছেন যদি সেবাটা নিশ্চিত করা যায় এই হাসপাতালের একমাত্র আশ্রয়স্থল, তাহলে এখানকার রোগীরা এবং তাদের স্বজনরা যে তাদের যে উদ্বিগ্নতা রয়েছে সেটা স্বাভাবিক হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।